দামের চাপে মূল্যস্ফীতি ফুলে ফেঁপে 10% ছুঁই। চলতি অর্থবছরের বাজেটে যেমন বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছিল মূল্যস্ফীতির লাগাম টানা, তেমনি ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব পায় বাজারে ভোক্তার স্বস্তি। যদিও সুফল পায়নি ভোক্তারা। একই জিনিস সকালে দেখা যায় যে 40 টাকা, বিকালে 60 টাকা। দাম বাড়লে তো এটা কমানোর কোনো কায়দা নাই, কেউ কমায় না। বাজেটের আগেই যে ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের দাম, তো বাজেট হলে আরো দাম বেড়ে যাবে। এমন একটা বাজেট দেওয়া হোক যাতে আমরা সাধারণ জনগণ 2 মুঠা খেয়ে বাঁচতে পারি। সঞ্চয় ভেঙে সংসার খরচ মেটানোর ফর্দিতে যখন প্রয়োজন ও পরিমাণে কাটছাট করেও মিলছে না ব্যয় সংকোচনের সুফল, তখন দোকানির বাকির খাতায় বাড়ছে ভোক্তার অসহায়ত্বের জের। এভাবে মূলধন আটকে থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর কাঁধে পুঞ্জীভূত হচ্ছে লোকসানি শঙ্কা। তাদেরও চাওয়া তাই কমে আসুক পণ্যের দাম ও বিনিয়োগ। এইবার বাজেটে যেন কোনো কিছু দাম না বাড়ে, কারণ দাম বাড়লে আমরাই কিনতে পারতেছি না। বর্তমানে আমরা যে কিনে বিক্রি করবো আমাদের অনেক টাকা পয়সা লাগে। বাকি খাতার মধ্যে থাকে যা আস্তে আস্তে অ্যামাউন্টটা বেড়ে যায়, কাস্টমার দিতে সমস্যা হয়ে যায়। আয় ব্যয়ের হিসাব না মেলার কারণ কি? সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, বছরের ব্যবধানে সব ধরনের চাল ও ডালের দামই বেড়েছে। বেশি বেড়েছে মোটা ও মাঝারি চালের দাম 8 থেকে 9%। এ সময় 50% বেড়েছে মুগ ডালের দাম। আলুর বাজারে নিয়ন্ত্রণ নিতে পারেনি ভরা মৌসুমও। বছর ব্যবধানে দাম বেড়েছে 37.5%। 8% বেড়েছে দেশি পেঁয়াজে। পণ্যের দামগুলো যদি কমায় নিয়ে আসতে পারে তাহলে মনে হয় যে ভালো। সরকারকে আমার কথা কি বাজেট করবে, দ্রব্যমূল্যের দাম কম রাখবে, কমের দিকে থাকবে, সাধারণ জনগণের কথা চিন্তা করে তারপর বাজেট উত্থাপন করবেন। লাগাম টানা যায়নি শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ব্যয় বৃদ্ধিতে বেড়ে চলা খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতিও। বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা আর বাজেট বাস্তবায়ন উপযুক্ত মুদ্রানীতি না থাকতেই মেলেনি কাঙ্ক্ষিত প্রত্যাশা। এমন দাবি করে অর্থনীতিবিদরা বলছেন, আবারও ঊর্ধ্বমুখী ডলার রেট বাড়িয়ে দিবে আগামী দিনের দৈনন্দিন ব্যয়ভার। তাই শুধু প্রস্তাবনা, সুস্পষ্ট রূপরেখা দেখতে চান তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা হচ্ছে সরকারের সবচেয়ে অগ্রাধিকার বিষয় থাকবে, কিন্তু আমরা দেখলাম যে বাজারে বা বাস্তবে সেই রিফ্লেকশনটা ঠিক সেভাবে হয়নি। সরকার হয়তো বলল যে মূল্যস্ফীতি আমরা হয়তো 6.5-এর মধ্যে নিয়ে আসবো বা 7-এর মধ্যে নিয়ে আসবো। এইটা আনার জন্য রোড ম্যাপটা কি? এই বাজেটে আমরা তার একটা রোড ম্যাপ দেখতে চাই। প্রতি বছরই পণ্যের দাম বাড়বে, বাস্তবতা এমন হলেও তা যেন থাকে ক্রেতার নাগালের মধ্যে। তা নিশ্চিতে বছর জুড়েই যেন কঠোর নজরদারি থাকে, সেই তাগাদা সাধারণ মানুষের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ।